আজকের রেসিপি হলো বরই'র টক ঝাল মিষ্টি আচার। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজার। আর এটা একবার বানালে পুরো বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। কথা না বাড়িয়ে প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এখানে আমি 500 গ্রাম পরিমাণ বরই নিয়েছি, আর এগুলো আমি ধুয়ে আবার ভালো করে শুকিয়ে নিয়েছি। এই বড়িগুলোকে আমি এখন এভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, যাতে কোনো মশলা আমরা যখন ইউজ করব সেগুলো ভালো করে এখানে ভেতরে প্রবেশ করতে পারে। এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। আমার বড়িগুলো মিষ্টি বড়ই, সেজন্য আমি সামান্য পরিমাণ তেঁতুল নিয়েছি টকটা হওয়ার জন্য। এখন চুলার আগুনে কড়াই গরম হলে আমি এখানে সামান্য পরিমাণ সরষের তেল অ্যাড করলাম। সরষের তেল যখন গরম হবে আমি এখানে তেঁতুল অ্যাড করছি। আপনারা এ পর্যায়ে যদি রসুন দিতে চান রসুন অ্যাড করতে পারেন, তবে আমি রসুন দিচ্ছি না। এখন আমি 1 কাপ পরিমাণ জল এতে দিলাম এবং তেঁতুলগুলোকে এতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণ আমি মশলা অ্যাড করছি। এখানে ধনের গুঁড়া, জিরে গুঁড়া আমার মেশানো থাকে, তা দিলাম এবং আধা চামচ পরিমাণ হলুদ দিলাম, 1 চামচ গুঁড়া মরিচ দিলাম। এখন এখানে আধা কাপ চিনি অ্যাড করলাম। দেন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশাতে মিশাতে দেখা যাবে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা। মেশানো হয়ে গেলে এখানে আমি ভিনেগার নিলাম। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি ভিনেগার অ্যাড করছি এবং এগুলো ভালো করে মিশিয়ে নেব আমরা। মেশাতে মেশাতে যখন দেখা যাচ্ছে গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে, এই পর্যায়ে আমরা বড়িগুলোকে দিয়ে দেব এবং এগুলো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখন এখানে আমি স্বাদ মতো নুন অ্যাড করলাম। এখানে আমি দিচ্ছি টালা জিরার গুঁড়া, আমারটা মিষ্টি জিরা, আপনারা এমনি নর্মাল জিরাও টেলে দিতে পারেন ভেঙে। আর দিচ্ছি শুকনো মরিচ টেলে, এগুলোকে ভেঙে দিয়েছি। এখন এখানে সবগুলো মিশিয়ে নেব আমরা ভালো করে। মিশানো হয়ে গেলে লো আঁচে ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ফিরলাম 5 মিনিট পর। এখানে আমার বড়িগুলো গ্রেভিটাকে টেনে নিয়েছে। এখানে বলতে গেলে তেমন গ্রেভি নেই। এ পর্যায়ে আমার রান্না শেষ। আচারগুলো ঠান্ডা হলে এরপর যে কোনো কাচের জারে এটা সংরক্ষণ করতে পারেন। মাঝে মধ্যে ঢাকনা খুলে জাস্ট রোদে দিলেই হবে। যেতে যেতে বলে নিচ্ছি, এরকম মজার সব রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।